নমস্কার। আজকের গল্প একজন মরণাপন্ন ব্যক্তি ও তার 4 জন স্ত্রী। মূল্যবোধ কি সত্য। আধ্যাত্মিক দিক থেকে ক্ষমতাশালী হয়েও ওঠা, নিজের আসল রূপকে অনুভব করা। এই গল্প থেকে সেটাই আপনারা জানতে পারবেন। একজন ব্যক্তি 4 জন স্ত্রী ছিল, তবে সে চতুর্থ স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসত। সে তাকে সব থেকে সুন্দর জামাকাপড় গয়না কিনে দিত, তার সব মনোযোগ এই স্ত্রীকে দিত, সব সময় তাকে আনন্দ দিত, তাকে ভালোবাসত। স্ত্রীও তাকে খুব ভালোবাসত। সে তার তৃতীয় স্ত্রীকে ভালোবাসত। স্বামীর কাছে এই স্ত্রীও প্রিয় ছিল। স্বামীও তাকে সব কিছু দিত। এই স্ত্রী তার জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করত। এই গেল তৃতীয় নম্বর স্ত্রী। এবার ওই ভদ্রলোকের দ্বিতীয় নম্বর স্ত্রীর পালা। দ্বিতীয় নম্বর স্ত্রীকে ভালোবাসত, সে তাকে বিশ্বাস করত এবং তার ব্যক্তিগত সব কথা স্ত্রীকে বলতো। সে তার দ্বিতীয় স্ত্রীর সাথে জীবন নিয়ে সব কথা আলোচনা করত। তাহলে 4 জন স্ত্রীর মধ্যে তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ সবার কথা বললাম। এবার আসছে প্রথম স্ত্রী। প্রথম স্ত্রী ওখানে ছিল, কিন্তু ভদ্রলোক এই স্ত্রীর সাথে সেভাবে যুক্ত বোধ করতো না। এই স্ত্রী ছিল নর্ম, ভদ্র, প্রাণপণ চেষ্টা করত স্বামীর সেবা করার, তার মন পাওয়ার জন্য। কিন্তু এই প্রথম স্ত্রীকে ওই স্বামী পাত্তাই দিত না, তার জন্য কোনো কিছুই সে কোনো দিন করেনি। একদিন এই ভদ্রলোক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং খুব তাড়াতাড়ি সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। তার 4 জন স্ত্রী তার চারদিকে দাঁড়িয়েছিল। তখন সে জিজ্ঞাসা করলো, দেখো আমার সুন্দরী স্ত্রীরা, আমি একা মরতে চাই না। তোমাদের মধ্যে কে আমার সাথে যাবে? কেউ আসবে? জিজ্ঞাসা করলো স্বামী তার স্ত্রীদের। সে তার চতুর্থ স্ত্রীকে ডেকে বলল, তুমি তো আমার সবচেয়ে প্রিয়, আমার হৃদয়ের সব থেকে কাছে থাকো, সবচেয়ে বেশি ভালোবেসেছি তোমায়। তুমি সবার আগে উত্তর দাও। সবার থেকে বেশি তোমাকে আমি আদর, ভালোবাসা সব কিছু দিয়েছি, বিষয় সম্পত্তি, সাজ পোশাক সব দিয়েছি। এখন আমার মরার সময় এসেছে, তুমি কি আমার সাথে আসবে? স্ত্রী উত্তর দিলেন, না না স্বামী, এবং পিছন ফিরে চলে গেল। ভদ্রলোক হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চতুর্থ স্ত্রীকে সে সারা জীবন ভালোবেসে আগলে রেখে তাকে যত্ন করে, যখন সে জীবনের শেষ পর্যায়ে এসে স্ত্রীর কাছে কিছু দাবি করলেন, স্ত্রী কী করলো? চতুর্থ সুন্দরী স্ত্রী মুখ ফিরিয়ে পেছন ঘুরিয়ে চলে গেল। দুঃখিত, তার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দুঃখিত হয়ে সে এবার তার তৃতীয় নম্বর স্ত্রীকে তার কাছে ডাকলো, জিজ্ঞেস করলো, আমি মৃত্যু পথে চলেছি, তুমি কি আমার সাথে আসবে? আমিও তো তোমাকে অনেক ভালোবেসেছি, সব কিছু দিয়েছি, তোমাকে আগলে রেখেছি, বলো তুমি কি আমার সাথে যাবে? এবার তৃতীয় স্ত্রী উত্তর দিচ্ছে, একেবারেই না, যে মুহূর্তে তুমি মারা যাবে আমি অন্য কারোর সাথে চলে যাব। সে পিছন ফিরে কথা বলে চলে গেল। ভদ্রলোকের মনটা আবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে তো এমনিতেই মৃত্যুপথযাত্রী, কিন্তু তার স্ত্রীদের এই আচরণ সে কখনোই ভাবতে পারেনি যে যাদের সে এত ভালোবাসত, এত আদর করত, এত যত্ন করত, তারা তাকে এইভাবে তার মনটাকে ভেঙে দিয়ে তারা চলে যাবে। এরপর এলো দ্বিতীয় স্ত্রীর পালা। দ্বিতীয় স্ত্রীকে ডেকে আনা হলো। একই প্রশ্ন করলো, যাতে তার স্ত্রী একই প্রশ্ন করা হলো, আমিও তো তোমার সঙ্গে আমার জীবনের ভালো মন্দ, সুখ দুঃখ সমস্ত কথা শেয়ার করেছি, তোমাকে সব কিছু আমি বলেছি, তোমার সঙ্গে আমি আমার মনের সবটুকু তোমার ভাবনা চিন্তা শেয়ার করেছি, তোমাকে সব সুখ দেবার চেষ্টা করেছি, তোমার কি অভিমত স্ত্রী, তুমি বলো। এবার দ্বিতীয় স্ত্রী উত্তর দিল, আমি দুঃখিত যে তুমি মরে যাবে, কিন্তু আমি শুধু তোমার সমাধির স্থান পর্যন্তই আসতে পারি,
বা তোমার চিতা পর্যন্তই যেতে পারি, আমি ওই পর্যন্তই যাব, তোমার সাথে থাকতে পারবো, কিন্তু তার বেশি তোমার সঙ্গে আমি হেঁটে যেতে পারবো না, সেটা কখনোই সম্ভব নয়, তোমাকেই যেতে হবে। এই কথা বলে আবার পিছন ফিরে স্ত্রী নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। তো চলে গেল। চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় সব স্ত্রীর উত্তর শুনে ভদ্রলোকের তো মন টুকরো টুকরো হয়ে ভেঙে তছনছ হয়ে গেল। ওই ভদ্রলোক পেছন থেকে একটা গলার স্বর শুনতে পেল। তখন বলল, স্বামী, আমি তোমার সাথে আসব। প্রথম স্ত্রী উত্তর দিল। ভদ্রলোক কিন্তু প্রথম স্ত্রীকে ডাকেননি। কেন? সে প্রথম স্ত্রীর জন্য সারা জীবনেও কোনো দিন কোনো কিছু করেনি, তার কোনো খেয়ালও রাখেনি। সে এক দাসীর মতন তার সংসারে পড়েছিল, কিন্তু তাই সে প্রথম স্ত্রীকে জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করেনি। কিন্তু তার প্রত্যেককে যখন সে একজন স্ত্রীকে জিজ্ঞাসা করছে, সবাই যখন এই উত্তর দিয়ে চলে গেছিল, তখন প্রথম স্ত্রী নিজের থেকেই এগিয়ে আসলো, স্বামী, আমি যাব আপনার সাথে। সে তার প্রথম স্ত্রীর দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ করলো। সে বলল, প্রিয় আমার, আমি তোমার সব সময় অবহেলা করেছি, তোমাকে এত বিদীর্ণ করেছি। তোমাকে আমার ইচ্ছে হয় আমি যদি জানতে পারতাম যে তুমি আমার জন্য এই অসময়ে তুমি আমার কথা ভাববে, কিন্তু আমি যখন সুস্থ ছিলাম তখন আমি সবাইকে ভালোবেসেছি, সবাইকে সব কিছু করেছি, আমাকে প্রত্যেকের থেকে বেশি ভালোবাসো। আমি জেনেও তোমার প্রতি সব সময় অনাচার করেছি, কষ্ট দিয়েছি। এখন এই শেষ পর্যায়ে এসে আমার খুব কষ্ট হচ্ছে যে এতদিন ধরে আমি তোমাকে অবহেলা করেছি, এবং সে তার শেষ নিঃশ্বাসের সময়, ত্যাগ করার সময় তুমি আমার সাথে যাবে বলে এ কথা বলছো। সে এই কথা বলতে বলতে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এই গল্পে থেকে আমরা মানব জীবনের কী শিক্ষা পাই? এই গল্প থেকে আমরা মানব জীবনের অনেকটা বড় শিক্ষা পাই। সেটা কি? এই গল্পে আমাদের মানব জীবনের চতুর্থ স্ত্রী হলো শরীরের প্রতীক। আমাদের এই শরীর, যেটা আমরা মরার সময় পরিত্যাগ করি, এবং তার সাথে তার তীব্র আকাঙ্ক্ষাগুলোও পরিত্যাগ করি, তারপরেই আমরা ভগবানের দিকে এগিয়ে যাই। তৃতীয় স্ত্রী হলো কে? সম্পদ, প্রতীক, যেটা অন্যকে হস্তান্তর করা হয়। যখন একজন মারা যায় তখন আর তার সাথে কিছুই যায় না। সে তার যতই বিষয় সম্পত্তি সে অর্জন করুক না কেন, সেই বিষয় সম্পত্তিকে ছেড়ে দিয়েই তাকে ভগবানের চরণের দিকে এগিয়ে যেতে হয়। ওপারের ডাক এলে তাকে যেতেই হবে ওটা ছেড়ে। তৃতীয় স্ত্রী হলো আমাদের সম্পদ। আর দ্বিতীয় স্ত্রী কে? দ্বিতীয় স্ত্রী হলো আমাদের জীবনে ভালো বন্ধু, আমাদের পরিবারের প্রতীক হিসাবে দ্বিতীয় স্ত্রী রয়েছে। হ্যাঁ, সেই বন্ধু পরিবার যখন মারা যায় তখন তারাই আমাদের ঘাড়ে করে নিয়ে যায় আমাদের চিতা শ্মশান পর্যন্ত, সমাধি ক্ষেত্র পর্যন্ত আমাদের নিয়ে যায়। তারা তাদের ভালোবাসা যেটুক থাকে সবটুকু দিয়ে তারা আমাদের ওই চিতায় তোলার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকে আমাদের সাথে। তারপরে কিন্তু আর কেউ থাকে না। তো এই দ্বিতীয় স্ত্রীটি হলো সেই আমাদের বন্ধু ও পরিবার। প্রথম স্ত্রী হলো আমাদের আত্মার প্রতীক, যে কিনা সব সময় আছে কিন্তু অলক্ষিত থাকে। সব থেকে প্রিয় এবং গুরুত্বপূর্ণ বিষয়টা উপেক্ষা করা হয়। অনেক সময় একজন এটা শুধু বুঝতে পারে জীবনের শেষ মুহূর্তে, যে আত্মা কে বা কী করতে আমরা জগতে এসেছি, সেই আত্মার যত্ন আমরা কখনোই নিই না। আমরা আমাদের শরীর, আমরা সম্পদ তৈরিতে, আমরা পরিবার তৈরিতে নিজেদেরকে ব্যস্ত রাখি, কিন্তু যে আত্মা, সেই পরমাত্মা, আমার কৃষ্ণ, আমার ভগবান, তার কথা আমরা সারা জীবনেও মনে রাখি না। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই?
এই গল্প থেকে আমরা একটাই শিক্ষা পাই, অনন্ত সত্যটা হলো যে আমরা শুধু শরীর নয়, আমরা হলাম আত্মা, যার কোনো জন্মও নেই, কোনো মৃত্যুও নেই, কিন্তু তাও আত্মা যা একমাত্র জিনিস যেটা সর্বত্র আমাদের সাথে থাকে, তার বদলে আমরা অন্য সব কিছুকে আমাদের জীবনে খুব বেশি গুরুত্ব দিই, কিন্তু আত্মাকে আমরা গুরুত্ব দিই না। আমাদের শেখা প্রয়োজন কী করে আমরা আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারি, যাতে আমরা আমাদের জীবনকে আরও ভালো করে নিয়ন্ত্রণ করতে পারবো এবং সুন্দর করতে পারবো, ভগবানের চরণের দিকে এগিয়ে যেতে পারবো, যাতে মৃত্যুকালে আমাদের আফসোস না হয় যে আমরা যার জন্য এই পৃথিবীতে এসেছি সেই ভগবানকে ভুলে গিয়ে এই বিষয় সম্পত্তি, নিজের শারীরিক আকাঙ্ক্ষা এগুলো মেটানোতেই ব্যস্ত ছিলাম। সব কিছুর মধ্যে দিয়ে শুধু ভগবানের চিন্তন করে যদি আমরা সবটুকু করি, তাহলে কিন্তু আমাদের মৃত্যুকালে আফসোস হবে না। তাই আফসোস করো না, সবাই ভগবানের চরণে থেকে সমস্ত কর্ম সম্পাদন করো, ভগবানের নাম জপ করো, ভগবানের ধ্যান করো, ভগবানের কথা মুখে বলে সংসার নির্বাহ করো। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমার এই সুন্দর ভগবানের প্রবচন শুনলে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আর তোমরা আমাকে সহযোগিতা করো যাতে আরও সুন্দর সুন্দর